আচ্ছা, তাহলে এবার আমরা আজকে শুরু করব ইলিপস। আচ্ছা, এই ছবিটা নোট ডাউন করবে। তনুকা, তোমার তো করা আছে, একবার রিভাইজ করে নাও। দেখো, ইলিপসটা দেখতে এইরকম, ঠিক আছে? ইলিপসটা ইলিপসের মতো দেখতে, এটা বলাটাই ভালো, তাই না? আচ্ছা, ইলিপস কিরকম দেখতে, হ্যাঁ, এই ডিম দিয়ে বলছে, ওই বলছে, ইলিপসটাকে ইলিপসের মতো দেখতে। আচ্ছা, এবার দেখো, এই যে ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ভার্টেক্স, ল্যাটাস রেক্টাম, সেন্টার, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসের বাংলা হচ্ছে পরাক্ষ, আর মাইনর অ্যাক্সিসের হচ্ছে উপাক্ষ। ঠিক আছে, বারবার আমি বলবো না, এটা তুমি একবার নোট ডাউন করে দেখো। এখানে একটা বিশেষ ব্যাপার দেখো, এইটা জাস্ট সার্কেলের আগের ফর্মটা, সার্কেল হতে যাচ্ছে, আর একটু ঠেলাঠেলো দিলেই সার্কেল হবে, মানে আনসার্কুলার বা টেন্ডস টু সার্কুলার, ব্যাপারটা এইরকম। এবং তোমরা জানো যে এই ইকসেন্ট্রিসিটির ভ্যালুটা যত বাড়বে তত আনসার্কুলার হচ্ছে। তা প্যারাবোলাতে দেখলাম কি, ই এর ভ্যালুটা কত, ইকসেন্ট্রিসিটি কত, 1, আর এটা হচ্ছে লেস দ্যান 1। আর হাইপারবোলা আরো ওয়ার সার্কেল থাকবেই না, প্যারাবোলা থেকে তো সার্কেল শেষ। হ্যাঁ, তোমার হাইপারবোলায় ই হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে এটা হচ্ছে 1 থেকে ছোট ই এর ভ্যালুটা। এবং এই ব্যবস্থাটা করতে গিয়ে ওই তো বিষয়, যে বিষয়টা আমি কনিক সেকশনে বুঝিয়েছিলাম, যে একটা ডেড পয়েন্ট অ্যান্ড একটা ডেড লাইন, ডেড পয়েন্টটাকে বলা হবে ফোকাস, আর ডেড লাইনটাকে বলা হবে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামক। তাহলে ওই যে ডেড পয়েন্ট, যেটাকে ফোকাস বা নাভি বলা হচ্ছে, ওই নাভি থেকে একটা চলমান বিন্দু, মুভিং পয়েন্ট এমনভাবে মুভ করছে, এমনভাবে পাথ তৈরি করার চেষ্টা করছে, যেন ওই যে নাভি থেকে তার ডিস্টেন্স আর ওই পয়েন্টটা থেকে ডাইরেক্ট্রিক্সের যে ডিস্টেন্স, তাদের যে রেশিও, সেই রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট, এবং দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড ইকসেন্ট্রিসিটি, বা ই দিয়ে যেটাকে আমরা ডিনোট করি, হুইচ ইজ লেস দ্যান 1 ইন রেসপেক্ট অফ ই। এই ইলিপসে ওই ইকসেন্ট্রিসিটি 1 থেকে ছোট। তার মানে আমরা এই ফোকাস থেকে ওই যে ডিস্টেন্স, যে তোমার চলমান বিন্দুর একটা যে কোনো পজিশনের একটা যে ডিস্টেন্স, এইটা বাই পিএম, অর্থাৎ পি থেকে ডাইরেক্ট্রিক্স ডিস্টেন্স এসপি বাই পিএম ইকুয়াল টু ই, যদি লেস দ্যান 1 হয়, তাহলে এটা একটা প্রপার ফ্র্যাকশন। তার মানে এসপিটা ছোট, পিএমটা বড়। তা এই যে এসপি বাই পিএম লেস দ্যান 1 করতে গিয়ে দেখা গেল এই ধরনের ছবির দুটো ডেড পয়েন্ট আর দুটো ডেড লাইন তৈরি হয়ে গেল। আমরা পরে ব্যাখ্যা করতে পারবো, প্রমাণ করতে পারবো যে কেন দুটো ডাইরেক্ট্রিক্স তৈরি হচ্ছে এবং দুটো ফোকাস তৈরি হচ্ছে, যেটা কিন্তু প্যারাবোলায় হচ্ছিল না। তা সেটাও প্রমাণ করা যায়। তাহলে আপাতত আমরা এটুকু দেখলাম যে ফোকাস, সেটা হচ্ছে দুটো, কোনটা কোনটা, এস আর এস ড্যাশ মেনশন করা আছে। ডাইরেক্ট্রিক্স কোনটা, এই দেখো কে আর কে ড্যাশ, দুটো ডাইরেক্ট্রিক্স হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ ইলিপস। ভার্টেক্স কোনটা, দুটো এ আর এ ড্যাশ ভার্টেক্স। ল্যাটাস রেক্টাম কোনটা, ওই যে ডাবল অর্ডিনেট, সেটা যখন ফোকাস দিয়ে পাস করছে, এল এস এল ড্যাশ, আর ওই যে এটা হচ্ছে এম নেই, এম এস ড্যাশ এম ড্যাশ, এম এস ড্যাশ, সরি, এম এস ড্যাশ এম ড্যাশ। আর সেন্টার, সেটা হচ্ছে সি,
আর মেজর অ্যাক্সিস হচ্ছে এইটা, এই যে পুরো মেজর অ্যাক্সিস, আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এইটা। যদি বলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত, তাহলে আমি বলবো এ ড্যাশ। কিন্তু মেজর অ্যাক্সিস বললে কিন্তু পুরোটাই, তখন তো লাইন, স্ট্রেট লাইন। কিন্তু লেন্থ বললে লাইন সেগমেন্ট, তখন হচ্ছে এ ড্যাশটা হচ্ছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস অ্যান্ড বি ড্যাশটা হচ্ছে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস বা উপাক্ষ। ক্লিয়ার? এই এটা নোট ডাউন করা হয়ে গেছে, এগুলো সব কারেকশন করে দিয়েছো, এইটুখানি ইয়ে ছিল। এইবার দেয়ার আর টু টাইপস অফ ইলিপস, দু রকম ইলিপস আছে, একটা হচ্ছে হরাইজন্টাল ইলিপস, একটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। দেখেই বুঝতে পারছো যে হ্যালো, যাবো না, না কাজ করছি। হ্যাঁ, কালকে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ জানি। আচ্ছা, তাহলে এই হরাইজন্টাল দেখতে এইরকম দেখতে পাচ্ছ, আর ওটা হচ্ছে ভার্টিক্যাল ইলিপস। হরাইজন্টাল এটা দেখতে পাচ্ছ, কেন হরাইজন্টাল এটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না, আর ভার্টিক্যাল এটাও নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না কেন ভার্টিক্যাল। এইবার এই যে হরাইজন্টাল ইলিপস যেটা এখানে তৈরি হয়ে রয়েছে, সেইটার দেখো দুটো ফোকাস, দুটো ভার্টেক্স। এই দেখো এইটাকে বলা হচ্ছে কোভার্টেক্স বা উপশীর্ষ। এইটা হচ্ছে ভার্টেক্স বা শীর্ষ, আর এইটা হচ্ছে উপশীর্ষ। আর এইটা হচ্ছে মেজর অ্যাক্সিস পরাক্ষ, আর এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস উপাক্ষ। যদি ভার্টিক্যাল হয় তাহলে এই, হ্যাঁ ঠিক, তখন এই যেটা বড় সেটাই মেজর, মেজর তো বড় হবে না। তাহলে এখন যদি এরকম হয় তাহলে কোন লেনটা বড়? নিশ্চয়ই এইটা বড়, তাহলে তখন মেজর অ্যাক্সিস এটা হয়ে যাবে। আর এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিসের মাথায় মাথায় তখন কোভার্টেক্স থাকবে, আর ওই মেজর অ্যাক্সিসের মাথায় মাথায় ভার্টেক্স থাকবে। ফোকাস তখন নিশ্চয়ই মেজর অ্যাক্সিসের উপরে থাকবে, ফোকাস তার মাইনর অ্যাক্সিসের উপরে থাকবে না। বলো ক্লিয়ার? নোট ডাউন, ছবিটা আঁকা হয়ে গেছে? দিনে একটা করে আমি একটাই খাই, পেটটা বেরোচ্ছে। হয়ে গেছে? এইবার sum of distances of two foci from any point on ellipse is constant, that is 2a, that is the length of major axis। একটা ইউনিক ব্যাপার, এবং এটাকে আমরা
বলছি কেন, সেই কেনর উত্তরটা খুঁজে নেব। সাম অফ ডিস্টেন্সেস অফ টু ফোকাই, এই দেখো এখানে দুটো ফোকাস আছে মেজর অ্যাক্সিসের উপরে, ফোকাস তো অলওয়েজ লাই অন মেজর অ্যাক্সিস। তাহলে এই যে এস আর এস ড্যাশ এই দুটো হচ্ছে ফোকাস, আর পি হচ্ছে এনি পয়েন্ট অন দ্য ইলিপস, এনি পয়েন্ট। তাহলে এই পি থেকে যে ডিস্টেন্স আছে পিএস আর পিএস ড্যাশ এই দুটোকে যোগ করলে সব সময় তৈরি হবে মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, দ্যাট ইজ ইকুয়াল টু 2a। পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ। কিন্তু কেন, এটা লেখা হয়ে গেছে, লেখো এটা। দেখো, কনসিডার দ্য সিচুয়েশন, দ্য মুভিং পয়েন্ট পি ঘুরতে 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 এর পজিশনে এসছে, অর্থাৎ একটা ভার্টেক্সের কাছে চলে এসছে, এ পয়েন্টে চলে এসছে। তাহলে এইবার পি এস ড্যাশ, আমরা একটু আগে কি করছিলাম, পিটা এখানে ছিল তাই না, পিটা এখানে ছিল, পি এস ড্যাশ আর পিএস এর যোগফল বের করার চেষ্টা করছিলাম। এইবার পিটা ঘুরতে ঘুরতে যখন এই পজিশনে আসছে, এতে আসছে, তখন পিএস ড্যাশ প্লাস পিএস, এই তো লিখছি আমরা। তাহলে পিএস ড্যাশ মানে কি, দেখো পিএস ড্যাশ মানে তখন কি হলো, এএস ড্যাশ হলো না, কারণ পিটাই তো এতে এসছে, তাহলে পিএস ড্যাশ মানে এএস ড্যাশ, তাহলে পিএস ড্যাশের পরিবর্তে লিখলাম এএস ড্যাশ, আর পিএস মানে কত, এএস। এবার ডিউ টু সিমেট্রি, তোমার তো দেখেই বুঝতে পারছো এটা একটা সিমেট্রি, এএস ইকুয়াল টু এ ড্যাশ এস ড্যাশ, তাহলে এএস এর পরিবর্তে এ ড্যাশ এস ড্যাশ লিখেছি। দুটো যোগ করলে কি হয়, এএস ড্যাশ আর এ ড্যাশ এস ড্যাশ যোগ করলে এ ড্যাশ তৈরি হয় কিনা, এটা ইকুয়াল টু হচ্ছে এ ড্যাশ, দ্যাট ইজ 2a, এটাই তো লেন্থ অফ মেজর অ্যাক্সিস, পরাক্ষের দৈর্ঘ্য, হুইচ ইজ কনস্ট্যান্ট, একটা ইলিপসে একটা পরাক্ষের দৈর্ঘ্য ধ্রুবক 2a, এবং সেইটা পিএস প্লাস পিএস ড্যাশের সঙ্গে সমান। এগুলো কিন্তু কাজে লাগবে যখন আমরা ফর্মুলা ছাড়া অঙ্কগুলো করার চেষ্টা করব, তখন এই সব ধারণাগুলো কিন্তু কাজে লাগবে। হয়ে গেছে? এবার একটা ফর্মুলা আমরা এটা দেখব, হ্যাঁ, ম্যাজিক ফর্মুলা। হ্যাঁ, দেখবে এই ফর্মুলাটা তোমার জানা থাকলে সব অঙ্ক আর ফর্মুলা ছাড়া মুহূর্তে সব অঙ্ক হয়ে যাবে। দেখো, উই নো দ্যাট পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু 2a, পিটা ধরো এখানে রয়েছে, পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু 2a, একটুকে প্রমাণ করে দেখালাম। এইবার হোয়েন পিএস ইকুয়াল টু, এরকম তো হবে, পিটা কোভার্টেক্স হবে, একটা সময় তো আসবে, তাহলে তখন পিএস আর পিএস ড্যাশ দুটো ইকুয়াল কিনা, তাহলে এইরকম জায়গায় পিএস আর পিএস ড্যাশ দুটোর ভ্যালু কত, 2a/2, দ্যাট ইজ এ, বলো ঠিক কিনা। তাহলে এইটার ভ্যালু এ আর এইটার ভ্যালু যদি বি ধরি, অর্থাৎ বি ধরলাম কাকে বলো তো, আমরা বি ধরলাম হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, মানে উপাক্ষের অর্ধেক, অর্ধ উপাক্ষ, মানে পুরো উপাক্ষটাকে যদি 2b ধরা হয়, যেমন পুরো পরাক্ষটাকে ধরাচ্ছে এ ড্যাশকে ধরেছি 2a, তাহলে অর্ধ পরাক্ষ বা সেমি মেজর যেটার ভ্যালু হচ্ছে এ, তাহলে সেমি মাইনরকে যদি বি ধরি, আর এই সিএস এই ডিস্টেন্স থেকে যদি সি ধরি, সিএসটা কি, ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস, কোন গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধু কাজে লাগবে এইটা, এই সিটা। তাহলে এই যে সি বি এ, কেন এটা এ হয়েছে বুঝেছো তো, পিএস প্লাস পিএস ড্যাশ ইকুয়াল টু 2a, যখন পিটা লাই অন কোভার্টেক্স তখন পিএস ইকুয়াল টু পিএস ড্যাশ, তখন দুটোর ভ্যালুই 2 এর অর্ধেক, ঠিক। তাহলে এইবার
এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কি ঠিক কিনা? এই ফর্মুলা হচ্ছে ম্যাজিক ফর্মুলা নাম দিয়েছি, এটা আমি নাম দিয়েছি। বাড়িতে একটু ভালো করে দেখবে, না হলে কিন্তু এই যে এত ক্লাসিক জিনিস তো মাথা থেকে বেরিয়ে যাবে। হয়েছে? টেস্ট whether the following equations is ellipse or not। অলরেডি আমি কিন্তু কনিক সেকশনের শুরুতেই আমরা এই কাজ করেছিলাম যে একটা জেনারেল এরকম ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই দেওয়া আছে, সেইটা ইলিপসের ইকুয়েশন ইয়েস অর নো, সেইটা আমরা কন্ডিশনগুলো কিন্তু আমরা কিন্তু লিখে নিয়েছিলাম। তাহলে যেখানে এই যে টাইপ 1 টাইপ 2 কি ছিল, যেখানে এক্স ওয়াই টার্ম থাকবে, টাইপ 1টা হচ্ছে এক্স ওয়াই টার্ম নেই যেখানে, তাহলে সেখানে ইলিপস হতে গেলে এ ইন্টু বি মানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট ইন্টু বি ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 4 আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কত ইন্টু 9, 9 into 4 equal to 36 which is greater than 0, so it is an equation of ellipse। বলো ক্লিয়ার? নোট ডাউন করেছো? হয়েছে? এবার general equation of ellipse x minus h whole square by a square plus y minus k whole square by b square equal to 1 if a square greater than b square। a square কার সঙ্গে আছে দেখো তো, x এর সঙ্গে না, x এর নিচে আছে তো, তাহলে x এর নিচে যে আছে সে যদি বড় হয় তাহলে x এর দিকটা বড় হবে, তার মানে তখন হরাইজন্টাল ইলিপস হয়ে যাবে। আর y এর সঙ্গে y এর নিচে যে আছে বি স্কোয়ার সেটা যদি বড় হয় তাহলে y এর দিকটা বড় হবে, তার মানে তখন ভার্টিক্যাল ইলিপস হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বোঝার টেকনিক যে a স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হলে সেটা মেজর অ্যাক্সিস ইজ হরাইজন্টাল, সো ইট ইজ কল্ড হরাইজন্টাল ইলিপস, অ্যান্ড a স্কোয়ার লেস দ্যান বি স্কোয়ার মানে বি স্কোয়ারটা যখন বড় হবে a স্কোয়ারের থেকে তাহলে দ্য মেজর অ্যাক্সিস ইজ ভার্টিক্যাল, সো ইট ইজ কল্ড ভার্টিক্যাল ইলিপস। অলরেডি আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল ইলিপসের ছবি দেখে নিই। এইবার এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে মানে ওই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, এবং আমি বলি তোমাকে এই যে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে একটু বলার আছে এইচ আর কেটা কি। এইচ আর কেটা হচ্ছে ভাটে সেন্টার, সেন্টার অফ ইলিপস। এই এখানে একটু বলে দিই এইচ কমা কে এইটা হচ্ছে সেন্টার, সেন্টার অফ ইলিপস, সেন্টার অফ ইলিপস, এটা একটুখানি নোট ডাউন করে নিই ওখানটা। আর এ স্কোয়ার বি স্কোয়ার 2 এটা হচ্ছে কি, 2 এটা হচ্ছে মেজর অ্যাক্সিস,
মেজর অ্যাক্সিসের লেন্থ, বুঝেছো? আর 2b-টা কি? মাইনর অ্যাক্সিসের লেন্থ, মাইনর অ্যাক্সিস। তাহলে a স্কোয়ার, হোয়াট ইজ এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, আর হোয়াট ইজ বিটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। সেমি মানে অর্ধেক, হাফ, তাই তো? তাহলে এইবার আমরা এটা বুঝতে পারলাম, আচ্ছা যদি সেন্টারটা 0 0 হয়, অরিজিন হয়, তাহলে এইচ এর ভ্যালু 0, কে এর ভ্যালু 0, তখন কিন্তু ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। কেন তাই হবে? এবার অরিজিনাল হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। বলো, ক্লিয়ার? তাহলে এইবার এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে, এইটাকে ওই ফর্মে না নিয়ে গেলে তো আমি কাজ করতে পারবো না। তাহলে এইটাকে ওই ফর্মে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 9y স্কোয়ার মাইনাস 18y ইকুয়াল টু 11, এইরকম রয়েছে। এইবার আমি যদি 4টা কমন নিই, এইবার 4, এইটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, তাই তো? কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড, আমি এটা স্কোয়ার ফর্মে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্লাস 9y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই দাঁড়ালো। ঠিক আছে? এইবার এখানে বাড়তি কি লিখেছি সেটাকে, এটাকে বিয়োগ করতে হবে। এই যে 2 স্কোয়ার 4, 4 ইন্টু 4 16, 16 বাড়তি আছে, আর ওখানে একটু চা করো তো। তাহলে 16 প্লাস 9 কত হচ্ছে? 25। তাহলে এখানে বাড়তি 25 লিখেছি, তাহলে সেটা কি হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য ওপাশে 25 বাড়তি লিখে দিই। তাহলে 11 প্লাস 25, তাহলে সেটা কত হবে? 36। তাহলে বলো, আমি যদি এবার একবারে 36 লিখি কোনো অসুবিধা হবে না তো? এইবার এইটা আমরা লিখছি 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 36। 36 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই 9, মানে 36 দিয়ে ডিভাইড করলাম, 4 আর 36 কাটাকুটি 9 হলো, প্লাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। তাহলে এইবার বলো তো, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইলিপস এসছে। এইবার কে বড়, এক্স এর নিচে যে আছে সে বড়, তাহলে এটা হরিজন্টাল ইলিপস। আর সেন্টারটা কততে আছে? এইচ কমা কে 2,1। আর লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত? 2 ইন্টু 3 6। কেন? এর ভ্যালুটা কিন্তু এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 9, তাহলে এর ভ্যালুটা কত? 3, তাহলে 2 এ মানে কত? 6, তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত হলো? 6 ইউনিট। আর এটা কত? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 4, তাহলে দ্যাট মিনস বি এর ভ্যালু কত? 2, তাহলে 2b কত? 2 ইন্টু 2 4, তাহলে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে 4 ইউনিট। বলো, ক্লিয়ার? নাও নোট ডাউন করো। ও থাক থাক, তুই করো কত হতো। মাথায় শুধু একটাই চিন্তা, দুর্দান্ত রেজাল্ট করতে হবে। একটাই এম তৈরি করো, দুর্দান্ত রেজাল্ট করতে হবে, আর কার কোনো দিকে তাকাবে না। এই আর মাত্র 1 বছর সামথিং আছে, তাই তো? হ্যাঁ, 1 বছর 2-3 মাস এরকম তো আছে। একদম নিজেকে একদম মানে শেষ করে দাও, একদম ইয়ে করে যতটা পারা যায়। সময় তার ফিরে আসবে না, তাহলে ফিউচার খুব প্রবলেম। এইখান থেকে ভালো রেজাল্ট করে বাইরে চলে যেতেই হবে।
বাইরে চলে যেতেই হবে। বড় স্বপ্ন না থাকে, বলছি আমেরিকা আর কি না, তোমাদের কোনো একটা সিরিয়াস ব্যাপার, স্বপ্ন দিয়ে দেখো। এবার যেভাবে আমরা প্যারাবোলাটাকে শিখেছিলাম, স্কেচ করে করে করে, এই স্কেচ করে করে আমরা এবার ইলিপসের এক একটা পয়েন্ট, এক একটা জিনিস, আইটেম আমরা তৈরি করব। এই যে ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, অলরেডি এই ইকুয়েশনটাই তো আমরা তৈরি করেছি না, এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই টু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ, কি? আচ্ছা, এইবার স্কেচিং করার জন্য আমরা কতগুলো স্টেপে ভাগ করেছি। প্রথমে দেখো, আমরা আগে অবজারভেশন, স্টেপ ওয়ান, থ্রি স্কোয়ার গ্রেটার দেন টু স্কোয়ার, এক্সের নিচে যে আছে সে বড়, তাহলে এটা একটা হরাইজন্টাল ইলিপস। তাহলে আমি এভাবে আঁকবো, এভাবে নয়, এইভাবে। স্টেপ টু, সেন্টার হচ্ছে 2,1, এই যে এর সঙ্গে কম্পেয়ার করে এইচ কমাকে সেন্টার, তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 2 আর কে এর ভ্যালু হচ্ছে 1। মেজর অ্যাক্সিস অলরেডি বুঝিয়ে দিচ্ছি 6 ইউনিট, মাইনর অ্যাক্সিস 4 ইউনিট। ক্লিয়ার? এই যে পাশে লজিকগুলো দেওয়া আছে, মেজর অ্যাক্সিস 2a, সেমি মেজর হচ্ছে a, মাইনর অ্যাক্সিস 2b, সেমি মাইনর হচ্ছে b। এই যে স্টেপ 4 ম্যাজিক ফর্মুলা, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালু √5। স্টেপ 5 ফোকাই, ফোকাই বা ফোকাস। টু প্লাস √5,1 প্লাস √5,1, একটু পরে দেখবে কেন হচ্ছে। তাহলে আমরা স্কেচিং শুরু করব। আর একটু গলাটা ভিজিয়ে নিই। দেখো, আমরা ইলিপসটা আঁকবার আগে আমরা কি করব, কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটোকে তৈরি করে নিই। কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সেন্টারটা হচ্ছে 2,1, এটা দেখে নিলাম তো, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তার সঙ্গে কম্পেয়ার করলে এইচ ভ্যালু 2 আর কে এর ভ্যালু 1, তাহলে 2,1টা হচ্ছে সেন্টার। বুঝতে পারছো? এইটা হচ্ছে সেন্টার। 1 সেন্টার, সেন্টার তৈরি করে ফেলেছি। আগে দেখো, তাহলেই শিখে যাবে। এবার মেজর অ্যাক্সিস কত ইউনিট? 6। তার মানে এ ড্যাশ, মানে এই যে এতটা লেন্থ 6 ইউনিট। তাহলে সেন্টারের এদিকে 3, ওদিকে 3 হবে। তাহলে এদিকে যদি 3 যায়, তাহলে এই এই জায়গায় হবে 3, আর এদিকে 3 যায় এই রকম জায়গায় হবে। তাহলে এইটার কোঅর্ডিনেটটি বলো, পারবে কি না? কত হবে? 5, কত? 1, এই 1। আর এইটা কত হবে? -1, 1, তাই তো? -1, 1।
হ্যালো হ্যালো বলো ক্লিয়ার? এইবার আমার আর দুটো পয়েন্ট দরকার, কোনটা বলো তো? কোভার্টেক্সটা দরকার। আচ্ছা, এই মাইনর অ্যাক্সিস কত? 4 ইউনিট। হ্যালো হ্যাঁ 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 বলো হ্যাঁ হ্যাঁ তুমি একটু 10 স্টেপ পরে করো না, আমি একটু এদিকে আছি ব্যস্ত। বলো বলো। হ্যাঁ হ্যাঁ না, ওটা তো ডিলেটেড ওপিডি হবে 1 মাস। না, আর যদি ডিজিজ যদি ওই লিস্টেড ডিজিজ হয় তখন তুমি ওটাকে ওপিডিতে ফেলতে, বুঝেছো? যদি লিস্টেড ডিজিজ হয়, যে 17টা 18টা ডিজিজ আছে না যেগুলো তো ওপিডিতে অ্যাডমিসিবল আছে, হ্যাঁ লিস্টেড আছে, সেটা তো তোমার তো ওপিডি তো করনি। ওপিডি করেছো? ওপিডি ওপিডি প্রেসক্রিপশন এগেনস্টে করতে হবে তো। আর তুমি ডিসচার্জ যে বলেছে তার এগেনস্টে 2 মাস পরে করলে সেটা তো হবে না। না, 1 মাসের মধ্যে করলে হতো, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইবার দেখো, এইবার এই মাইনর অ্যাক্সিস হচ্ছে 4 ইউনিট, তাহলে এর উপরে 2 নিচে 2 যাবে, তাহলে উপরে 2 এই ধরো এইরকম জায়গায়, আর নিচে 2 মানে এইরকম জায়গায়, তাহলে এইটার কোঅর্ডিনেট কত হবে বলো? ভেরি গুড, 3, তাহলে 3 বললে কেন? তাহলে 2, 3, 2, 3, আর এইটা 2, ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে 2, 1, তাহলে এইটুকুন 1, আর যদি 2 নেমে আসে তাহলে কত হবে? আরে এদিকে 2, এই যে এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 2, তাহলে যদি নেমে আসে 2 তাহলে কত? -1 হবে না? স্কেচিং করেই তুমি সব পেয়ে যাবে, ভার্টেক্স কোভার্টেক্স সব গোষ্ঠী সমস্ত পেয়ে যাবে। এইবার তুমি এগুলোকে জয়েন করে দাও, তৈরি হয়ে গেল একটা ইলিপস। এইবার ইলিপসের তোমার কি চাই? সেন্টার জানা আছে, তোমার কি চাই? ভার্টেক্স জানা আছে, তোমার কি চাই? কোভার্টেক্স জানা আছে, জানা দরকার ফোকাস, দুটো ফোকাস, এই যে এই লেন্থ অফ এই মেজর অ্যাক্সিস পরে দুটো ফোকাস, এইখানে একটা আর এইখানে একটা, এই তো বিষয়টা। তাহলে আমরা সি মানে কি? ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে এই যে সেন্টার আর ফোকাসের ডিস্টেন্সটা আমরা দেখে নিচ্ছি √5। তাহলে বলো, এখন এইটা যদি f1 হয় তাহলে তুমি ওর কোঅর্ডিনেট বের করতে পারবে না? সি এর ভ্যালু এই যে সেন্টার সি, এই যে সি, এইটার কোঅর্ডিনেট হচ্ছে 2, 1, তাহলে √5 এগিয়ে যাব, তাহলে কত? 2 + √5, 2 + √5, 1, এই যে দেখো 2 + √5, 1। এবার যদি এই ফোকাসটা হয় মানে এইটা f2, তাহলে এটা তো এই অবধি তো 2, তাহলে √5 কমে আসবে, 2 - √5, 1। বলো ক্লিয়ার? তাহলে দেখো, তোমরা স্কেচিং করেই উইদাউট ফর্মুলা সমস্ত বিষয়টা, শুধু একটাই ফর্মুলা লেগেছে, c² = a² - b², এই ম্যাজিক ফর্মুলাটা, ওটা প্রচুর কাজে লাগবে। আর ইকসেন্ট্রিসিটি এর একটা ফর্মুলা, আর ল্যাটার সেক্টাম এটার একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা আর ওইটা একটা, 3টে ফর্মুলা জানা থাকলেই স্কেচিং করে সবকিছু বলে দেওয়া যায়। তাহলে ইকসেন্ট্রিসিটি = 1 - √1 - সেমি মাইনর বাই সেমি মেজর এর স্কোয়ার,
সেমি মাইনর স্কোয়ার বাই সেমি মেজর অ্যাক্সিস স্কোয়ার। এইভাবে মনে রাখবে। অনেক সময় বলে বইতে আছে √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। হ্যাঁ, তা এইভাবে মনে না রেখে √1 - সেমি মাইনরের স্কোয়ার বাই সেমি মেজরের স্কোয়ার। তাহলে সেমি মাইনর কত? 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার। আর ল্যাটার সেক্টাম, এটা তো ল্যাটার সেক্টাম হবে, দুটো ল্যাটার সেক্টাম হবে, দুটোরই লেন্থ সেম হবে। ফোকাস দিয়ে যেটা যাচ্ছে ডাবল অর্ডিনেটটা, মানে এই যে এইটা ল্যাটার সেক্টাম আর এইটা ল্যাটার সেক্টাম, দুটোরই লেন্থ সেম। তাহলে এই ল্যাটার সেক্টাম তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু সেমি মাইনর স্কোয়ার বাই সেমি মেজর। সেমি মাইনর স্কোয়ার 2, অনেক সময় 2b স্কোয়ার বাই a এইভাবে মনে রাখে। হ্যাঁ, কিন্তু তোমরা এইভাবে মনে রাখলে মনে হয় একদম নির্ভুল হবে। কেন কোনটা a কোনটা b বলে তো অনেক সময় বইতে যে ফর্মুলা ওরিয়েন্টেড যে করা আছে তাতে গুলিয়ে যায়। এইভাবে মনে রাখলে সেমি মাইনর মানে ছোটটা হবে। হ্যাঁ, দেখো, হ্যাঁ, ছোটটা হবে 2 ইন্টু সেমি মাইনর স্কোয়ার বাই সেমি মেজর। বলো ক্লিয়ার? নাও এটা লিখে নাও। কি হলো? আমি পড়াচ্ছি তো। হুম হুম হুম, ঠিক আছে, হয়েছে। তনুকা ক্লিয়ার হয়েছে তো? এই হয়ে গেছে। Axis vector. Unit. অনুভূতি একেবারে পাঠক। আচ্ছা হাফ মিনিট কোথা থেকে? Axis Bank এর পেছনে পাশে যে অ্যাপার্টমেন্ট গণপতি অ্যাপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওটা টপ ফ্লোরতে 5 তলা ক্লাস 9 এর একটা ও বাবা। শ্রমিকের বাড়িতে কনস্ট্রাকশন যারা কাজ করছে তারা নাকি আটকে বারণ করে ওরা যেতে যেতে ও, তেলের হ্যাঁ
মাথা খারাপ। না না, এগুলো সব ওই আমার খুব ভয় লাগে ওই ভেবেও তুই উঠিস, আমি ওই দেখে অন্য পদ্ধতি নেব। নেক্সট দেখো, এইবার এইটা ইকুয়েশনটা, তোমরা ইকুয়েশনটা লেখো, এক্স মাইনাস টু হোল স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। প্রত্যেকটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। প্রথমেই আমি স্টেপ ওয়ানে টু স্কোয়ার গ্রেটার দেন থ্রি স্কোয়ার, তার মানে এক্স এর নিচে যে আছে সে ছোট, তার মানে কি হচ্ছে এটা ভার্টিক্যালি ইলিপস। আগে এটা ডিসিশন নিয়ে নিলাম। সেন্টার আমি যদি এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ারের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এইচ এর ভ্যালু টু আর কে এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান কিনা, তাহলে সেন্টার হচ্ছে টু কমা মাইনাস ওয়ান। মেজর অ্যাক্সিস, এটা মেজর, ওয়াই অ্যাক্সিসের দিকে মেজর আছে, তাহলে সিক্স, আর মাইনর অ্যাক্সিস হচ্ছে ফোর। এখানে সি স্কোয়ারের ভ্যালুটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ অলসো রুট ফাইভ। এবার ফোকাস টোকাস বের করেছি, এক্সেন্ট্রিসিটি বের করেছি, লেটাস একটা বের করেছি, ব্যাস হয়ে গেল। তাহলে আমি একটু স্কেচিং করি, ব্যাপারটা দেখিনি। তাহলে প্রথমেই আমি আগে একটা ওই অ্যাক্সিস আঁকছি, এই অ্যাক্সিস আঁকলাম। না এটা আমাকে একটু টাইপ করে দাও। তাহলে শোনা যাচ্ছে তো? আচ্ছা, এইবার টু কমা মাইনাস ওয়ান, তাহলে এই টু কমা মাইনাস ওয়ান হচ্ছে এই জায়গাটা, টু কমা মাইনাস ওয়ান, এইটা হচ্ছে সেন্টার। তাহলে একটু দূরে গিয়ে আমি এটা লিখছি, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো বুঝতে পারছো, এইটা হচ্ছে টু, বেশি লিখলে না মানে ক্লামজি হয়ে যাবে, যেন লিখতে চাইছি না। এটা হচ্ছে মাইনাস ওয়ান। এইবার আমি ভার্টেক্স আর কোভার্টেক্স দুটোকে সেট করব। তাহলে মেজর অ্যাক্সিস হচ্ছে কি আছে, 6 ইউনিট। মেজর অ্যাক্সিস তো বের করতে শিখে গেছো। মেজর অ্যাক্সিস কোনটা, এখানে মেজর, তাহলে মেজর অ্যাক্সিস 6 ইউনিট, তাহলে উপরে 3 যাবে, নিচে 3 যাবে। তাহলে এইখান থেকে আমি উপরে যদি 3 নিই এই জায়গাটা, আর নিচে যদি 3 নিই এই জায়গাটা, এই দুটো পয়েন্ট, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে? দেখো এই পয়েন্টটার এই পয়েন্টটা আর এই যে সেন্টারের অ্যাবসিসটা সেম, ভুজটা তো সেম, তাহলে তাই না? তাহলে এইটার টু কমা বলে দিলাম, এটারও টু কমা বলে দিলাম। এইবার কোঅর্ডিনেটটা বলবো। দেখো এই পয়েন্ট থেকে যদি 3 ইউনিট উপরে উঠে যাও তাহলে কত হবে? এইখান থেকে 3 ইউনিট উপরে উঠে গেলে এই পয়েন্টটা কত হবে? 2,2 হয়ে যাবে। 3 ইউনিটও যদি উঠে যাও এখান থেকে, এই লাভ দিলে একটা, মানে এক লাভ দিলে তার মানে তুমি শূন্যে পৌঁছলে, তারপরে 8, 2। এইবার তুমি এখান থেকে 3 ইউনিট নেমে যাও, তাহলে -1 থেকে 3 ইউনিট নেমে যাও, তাহলে কত হচ্ছে? তাহলে -4, তাহলে এটা হচ্ছে 2, -4 কি, তাই তো তনুকা? আচ্ছা, এইবার আমরা কোভার্টেক্স তৈরি করব। তাহলে এই যে মাইনর অ্যাক্সিস, অনেক ভালো করে খেয়াল করো, মাইনর অ্যাক্সিস কত আছে? 4 ইউনিট। তাহলে এদিকে 2, ওদিকে 2, তাহলে এইটার থেকে যদি 2 ইউনিট এদিকে চলে আসে, তাহলে এটাই তো সেন্টারটার তো কোঅর্ডিনেট 2, -1, তাহলে এদিকে 2 ইউনিট চলে আসে, তাহলে এইখানটায় একটা কোভার্টেক্স হবে, ঠিক? আর ওদিকে 2 ইউনিট সরে গিয়ে এইরকম জায়গায় আর একটা কোভার্টেক্স তৈরি হবে। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 0, -1। ভেরি গুড, 0, -1। আর এইটা 2 থেকে আরো কত বেড়ে যাবে? 2 বেড়ে যাবে, তাই তো? তাহলে 4, -1। বলো কেমন লাগলো?
আর ফর্মুলা দিয়ে করতে গিয়ে মাথার ঘাম। এইবার এইটাকে এই ঘুরিয়ে দাও। আমি না না সার্কেল হবে না, আরে আমার আঁকা তো সেরকম, ও আচ্ছা আমার আঁকা তো সেরকম পারফেকশন হচ্ছে না, কিন্তু মূল বিষয়টা তুই বোঝার চেষ্টা করো। এইবার এই যে এইটা যদি টেনে দাও তাহলে এইটাই তো মেজর অ্যাক্সিস, এইখানে ফোকাস থাকবে আর এইখানে ফোকাস থাকবে, এই তো বিষয়টা। তাহলে এইটা হচ্ছে সেন্টার, এই যে সেন্টারটা, সরি এই যে সেন্টারটা একটু গুলিয়ে গেছে, এই যে সেন্টারটা, ফোকাসটা একটু নামবে একটু, এই এইটা, এই একটা ফোকাস আর এই একটা, এই দুটো ফোকাস। তাহলে সেন্টার থেকে, এইটা তো সেন্টার, এই যে সেন্টার, সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত, √5, এই যে এইটা হচ্ছে √5 আর এইটাও হচ্ছে √5, এইটা √5 √5। তাহলে এইটা যদি f1 হয় তাহলে তুমি দেখো এটারও তো অ্যাবসিসাই 2ই হবে না কি, তাহলে 2, এইবার এই সেন্টারের কোঅর্ডিনেট ছিল 2, -1 আর সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে √5। তাহলে এই ডিস্টেন্সটাই তো হচ্ছে এর অর্ডিনেট, এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। তাহলে এক্স অ্যাক্সিস থেকে এই যে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে -1 ইউনিট, আর সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স হচ্ছে √5, √5 থেকে 1 মাইনাস করে দাও, √5 তো 1-এর থেকে বড়, তাহলে 2, √5 - 1, ক্লিয়ার। আর তুমি যদি এইটা f2 বলো তাহলে এই যে √5 কি হচ্ছে, আরো এই সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স এই অবধি তো -1 হয়েই রয়েছে, আরো √5 নেমে যাবে, তাহলে -1 - √5, তাহলে এটা হবে 2, -1 - √5, বলো ক্লিয়ার। তাহলে দেখো তোমার যদি ফর্মুলা ছাড়া এই স্কেচিং করে করো তাহলে কত ইজি হচ্ছে, শুধু ওই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ব্যাপারটা সুন্দর করে মাথায় রাখতে হবে, যে কোথা থেকে কোনটা ডিস্টেন্স, কোনটা অবসিসা হয়, কোনটা অর্ডিনেট হয়, কোনটা ভুজ কোটি এই সমস্ত হয়, এগুলোকে একটু মাথায় রাখতে হবে। আর তাহলে ফোকাসটা হয়ে গেল। আর ইকসেন্ট্রিসিটি ওই √1 ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, আরো সহজ, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে ছোট স্কোয়ার কত 2 স্কোয়ার বাই বড় স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, ল্যাটার সেক্টম 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, 2 ইন্টু সেমি মাইনর স্কোয়ার বাই সেমি মেজর, 2 ইন্টু 2 স্কোয়ার বাই 3, এই হচ্ছে ল্যাটার সেক্টম, এত ইউনিট লিখবে, হ্যাঁ এত ইউনিট, বলো ক্লিয়ার, তনুকা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ যেরকম আছে সেরকম লিখে, এই সরিয়ে দেবো। তোমরা স্কেচিংটা পারবে তো? প্রচুর স্কেচিং, 3-4 রকমের স্কেচিং একটু প্র্যাকটিস করে নাও, তাহলেই দেখবে তোমার হাত মানে ইয়ে চলে আসবে, না হলে একটু মাঝে মাঝে একটু অসুবিধা হবে, হ্যাঁ একটু প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। নাও টেবিল লিখে নাও, টেবিলটা কি ফোকাস চেঞ্জ আছে, না সেন্টার ফেন্টার আলাদা আলাদা আছে, লেখো না, তোমার লেখা হয়ে গেছে, তার জন্য কিন্তু ভীষণ স্পিড, ওটাই একটা গুণ আছে, হ্যাঁ আমাদের মোটামুটিভাবে ইলিপসের সব আইটেমগুলো আমরা কিন্তু তৈরি করে ফেলেছি, শুধু একটা জিনিস হয়নি, বলো তো দেখি কোনটা হয়নি।
ডাইরেক্ট্রিক্স। হ্যাঁ এই সরিয়ে দিলাম। এইবার এই ছবিটা ভালো করে দেখো, সেন্টার আলফা বিটা, এই দেখছো অ্যাক্সিস ও এক্স ও ওয়াই, তাহলে সেন্টার যে আলফা বিটা হয় তাহলে এই অবধি আলফা, কি ঠিক কিনা? এই যে ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্স আলফা তো, আর সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত? সি। এই পি হচ্ছে একটা এনি পয়েন্ট, এস সঙ্গে কানেক্ট করেছি, পি থেকে ডাইরেক্ট্রিক্সের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এই একটা ডাইরেক্ট্রিক্স, এই একটা ডাইরেক্ট্রিক্স, এস এস ড্যাশ এ এ ড্যাশ, আর এটা বি বি ড্যাশ, এটা লিখতে পারো। এই হচ্ছে ও, এটা হচ্ছে অরিজিন, এটা এক্স অ্যাক্সিস এর ওয়াই অ্যাক্সিস। ডেফিনেশন 1 অফ ই, ই এর একটা ডেফিনেশন প্রথম, যেটা কি? উই নো দ্যাট এসপি বাই পিএম ইকুয়াল টু ই। মনে আছে একদম শুরুতে হোয়াট ইজ এক্সেন্ট্রিসিটি বলেছিলাম, যে একটা মুভিং পয়েন্ট, এই মুভিং পয়েন্ট, সেখান থেকে ফোকাসের ডিস্টেন্স ডিভাইডেড ওই মুভিং পয়েন্টের ডাইরেক্ট্রিক্সের উপর যে ডিস্টেন্স, এই দুটো রেশিওই তো ই ছিল, এক্সেন্ট্রিসিটি ছিল। তা এসপি বাই পিএম ইকুয়াল টু ই। তাহলে এই পি পয়েন্টটা ঘুরতে ঘুরতে যখন এতে আসবে, তখন এসপিটা ভ্যালু কি হবে? এসে। আর পিএমটা কি হবে? এজেড। তাহলে এসএ বাই এজেড ইকুয়াল টু ই লেখা যায়? বলো, এসএ বাই এজেড ইকুয়াল টু ই লেখা যায়? তাহলে দেয়ারফর এজেড ইকুয়াল টু এসএ বাই ই। এবার এসএ, এসএ মানে কত? এ মাইনাস সি কি না? তাহলে আমি তাই লিখেছি এ মাইনাস সি বাই ই, ব্যাস। তবে থাকলো, থাকুক, থাকুক পড়ে। দেখো পরীক্ষা আসবে না কিন্তু, কিন্তু তোমাকে আমি একটা জিনিস ফিল করানোর জন্য এত কাজ করেছি। এটা ডেফিনেশন 2 অফ ই, এর আর একটা ডেফিনেশন, এটা কি? সিএস বাই সি, সিএস বাই সি, সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স বাই সিএ, মানে লেন্থ অফ সেমি মেজর সিএ। এটারও একটা ডেফিনেশন 2, আর একটা ডেফিনেশন ই এর, সিএস সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স বাই সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স, এরও রেশিওটা ই বলা যায়। এবার তুমি বলে কেন বলা যায়? এ বোকা কথা, এটা আমাকে জিজ্ঞেস করো না। এসপিআই পিএম ই কেন বলবো? ওটা ডেফিনেশন তাই। আবার এটা কেন বলবো? এটাও ডেফিনেশন তাই। দুটো ই কি সেম? হ্যাঁ, দুটো ই সেম। এবার কেন সেম সেটাও প্রমাণ করা যায়। হ্যাঁ, এইটা তোমরা প্রমাণ করার চেষ্টা করতে পারো যারা খুব ইন্টারেস্ট আছে জিওমেট্রিতে, যে কেন এসপি বাই পিএম ইকুয়াল টু সিএস বাই সিএ হবে। এইটা তোমরা প্রমাণ করার চেষ্টা করতে পারো। আচ্ছা, এবার সিএস মানে কি? সি, এটা তো আমরা প্রথমে ধরেছি যে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, সেটা স্মল সি দিয়ে ডিনোট করেছি। সি বাই সিএ, সিএ মানে কত? স্মল এ, তাহলে সি বাই এ ইকুয়াল টু ই, তাহলে স্মল সি ইকুয়াল টু এই। এইবার সি জেড, আমার দরকার সি জেড, ডাইরেক্ট্রিক্সে ঢুকবো তো। সি জেড ইকুয়াল টু কত? সিএ বাই সিএ প্লাস এ জেড। তা সিএ মানে কত? সিএ মানে এ, সেমি মেজর। তুমি শুধু দেখে যাও, পরীক্ষা আসবে না এটা। এ প্লাস এ জেড মানে কত? এই যে বের করেছি এ মাইনাস সি বাই ই। এই ক্যালকুলেশন করে কাটাকুটি করে এ বাই ই, তাহলে সি জেড ইকুয়াল টু হচ্ছে এ বাই ই। ডিউ টু সিমেট্রি সি জেড, এই সি জেড ইকুয়াল টু সি জেড ড্যাশ।
তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স 1 বলো, এইটা তো y অ্যাক্সিসে প্যারালাল, তার ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন কি হবে? x ইকুয়াল টু EZ, কি তাই হবে না? বলো ক্লিয়ার? x ইকুয়াল টু EZ, কেন? এই সব জায়গায় ডিস্টেন্স, এই যে y অ্যাক্সিস থেকে এই দেখো এইটা এইটা এইটা, তাহলে এর ইয়েটা কি হবে? x ইকুয়াল টু EZ হবে। তাহলে EZ মানে কত? EC প্লাস CZ। EC মানে কত? আলফা। আর CZ মানে কত? একটু আগে বের করেছি A বাই E। তাহলে x ইকুয়াল টু আলফা প্লাস A বাই E। তাহলে ডাইরেক্ট্রিক্স 1 এর ইকুয়েশন হলো x ইকুয়াল টু আলফা প্লাস A বাই E। ডাইরেক্ট্রিক্স 2 এদিকে x ইকুয়াল টু তখন কি E Z ড্যাশ। তাহলে E Z ড্যাশ মানে কত? এই EC মাইনাস CZ ড্যাশ। তাহলে তো নেগেটিভ দিকে হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু আলফা মাইনাস A বাই E। তাহলে ডাইরেক্ট্রিক্সের দুটো ইকুয়েশন এইবার আমরা মুখস্থ মতন করে ফেলবো। x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস A বাই E। এই হচ্ছে ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন হলো x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস A বাই E। এবার কেন হলো তার প্রমাণটা এখানে আমি করেছি। তোমাদের এত প্রমাণের দরকার নেই, তোমরা শুধু ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন লিখে রাখো। অন্তত এটা তোমার কাছে জানা থাকলো যে এটা কিন্তু মন গড়া বা খুব কঠিন একটা বিষয় থেকে এটা তৈরি করা নয়, একটা খুব সহজ জ্যামিতি থেকেই তৈরি করা এটা, এই ফর্মুলাটা। এটা তোমাকে স্কেচ করে করতে হবে না, এটা তোমাকে একটু মনে রাখতে হবে আলফা, কারণ এটা একটুখানি এটা স্কেচিং এর মাধ্যমে আসছে না, এটা ফর্মুলার মাধ্যমে আসছে। যেমন মনে করো ল্যাটাস রেক্টাম ফর্মুলার মাধ্যমে আসছে 2b² বাই a। যেমন মনে করো ওই কি বলে ইকসেন্ট্রিসিটি, ওটাও তোমার ফর্মুলার মধ্যে দিয়ে আসছে, ওগুলো স্কেচিং এর মধ্যে দিয়ে আসছে না। কিন্তু ভার্টেক্স, কোভার্টেক্স, মেজর, মাইনর, ফোকাস, এইগুলো সব কিন্তু স্কেচিং এর মধ্যে দিয়ে চলে আসবে। বলো ক্লিয়ার? Similarly, we can prove that the equations of directrix in vertical ellipse, যদি ভার্টিক্যাল ইলিপস হয়, বুঝতেই পারছো, এই এই যে ভার্টিক্যাল ইলিপস, তাহলে তখন তার ডাইরেক্ট্রিক্স একটা কিরকম হবে? এই যে এরকম একটা আর এইরকম একটা। তাহলে তখন সেটা কি হবে? এক্স অ্যাক্সিসে প্যারালাল, এক্স এর প্যারালালে তখন ইকুয়েশন হবে y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস a বাই E। এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। বলো তনুকা ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো একটু নোট ডাউন করে রাখো। ডাইরেক্ট্রিক্স 1 এর ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস a বাই E, আর যদি ভার্টিক্যাল হয় তাহলে y ইকুয়াল টু বিটা প্লাস মাইনাস a বাই E। হয়ে গেছে? নোট ডাউন করা হয়ে গেছে? এবার ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম দেখো, এই যে ল্যাটাস রেক্টাম 1, ল্যাটাস রেক্টাম 2। আচ্ছা, এই তো ল্যাটাস রেক্টামটা এই যে এইখান থেকে এবি ডিস্টেন্স, কারণ এইটুকু হচ্ছে আলফা, সেন্টারের যদি কোঅর্ডিনেট যে আমরা জানা থাকে আলফা বিটা, আর এইটা হচ্ছে কত? সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স। দেখেছো কত সুবিধা হয়ে গেছে ওই ম্যাজিক ফর্মুলা দিয়ে? সিটা জেনে গেছো, সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি জেনে গেছো, দেখো সব কিছু তৈরি করতে পারবে এখন। তাহলে ল্যাটাস রেক্টাম ইকুয়েশন কত? এক্স ইকুয়াল টু ES, কি তাই না? কারণ কি ল্যাটাস রেক্টাম তো ওয়াই এক্সে প্যারালাল যদি হরিজন্টাল ইলিপস হয়। তাহলে এক্স ইকুয়াল টু সিই প্লাস CS, তাহলে সিই এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস CS এর ভ্যালু সি, তাহলে এক্স ইকুয়াল টু আলফা প্লাস সি। আর ল্যাটাস রেক্টাম 2 এটা হচ্ছে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস সি। এই যে তোমার এইটা ল্যাটাস রেক্টাম মানে সি এস ড্যাশ, এই সরি ই এস ড্যাশ, এইটা তাহলে ই এস ড্যাশ এটা মানে সিই মাইনাস সি এস ড্যাশ, কেন এটা তো নেগেটিভ দিকে আছে, তাহলে সি এস ড্যাশটা বড় নেগেটিভ, তাহলে নেগেটিভই হচ্ছে, তাহলে সিই মাইনাস সি এস ড্যাশ আলফা মাইনাস সি। Similarly, we can prove the equations of lattice in vertical ellipse y equal to beta plus minus c. ওটা আলফা প্লাস মাইনাস সি, এটা বিটা প্লাস মাইনাস। বলো ক্লিয়ার? যখন আমি অঙ্ক করবো তখন আমাকে কিন্তু হেল্প করবে যে স্যার এই ফর্মুলা, যে ফর্মুলাগুলো বলবে আমি এক এক করে করবো। নোট ডাউন করো। কোন নোট ডাউন করেছো?
ছবি দিয়ে যদি তোমরা একটু বোঝো না, হ্যাঁ, তাহলে তোমার কনসেপশন ক্লিয়ার হবে। কোনো সময় ফর্মুলা ভুলে গেলেও ফর্মুলা মনে রাখারই দরকার নেই, কয়েকটা ফর্মুলা একটু মনে রাখতে হবে। কত লিমিটেড করে দিচ্ছি ফর্মুলা বলো তো। আর বইতে দেখো ফর্মুলা চার্ট, দেখো কত ফর্মুলা। হয়ে গেছে। অক্সিলিয়ারি সার্কেল, অক্সিলিয়ারি সার্কেল অফ এন ইলিপস, দেখতেই পাচ্ছ এই যে ইলিপসটা অক্সিলিয়ারি সার্কেলটা এরকম, তার মানে কি এর মেজর অ্যাক্সিসটা কি হয়ে গেল, ওর ডায়ামিটার হয়ে গেল। তাহলে এই যে ডেসক্রাইবড অন দ্য মেজর অ্যাক্সিস অফ এন ইলিপস অ্যাজ ইটস ডায়ামিটার, তাহলে সেটাকে বলা হবে অক্সিলিয়ারি সার্কেল। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় এবং এ স্কোয়ার যদি গ্রেটার দ্যান বি স্কোয়ার হয়, তার মানে সেটা একটা হরিজন্টাল ইলিপস, তাহলে তার অক্সিলিয়ারি সার্কেল কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হবে। কেন? এটার সেন্টার কি? সেন্টার তো 0 0। অলরেডি তো এই পড়ছে একটা সার্কেলের সেন্টার যদি 0 0 হয় আর রেডিয়াস যদি এ হয়, তাহলে সার্কেলের ইকুয়েশন কিরকম হবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার। কি ঠিক কিনা? তাহলে এই সেন্টারটা হচ্ছে 0, 0। কেন? এই যে হচ্ছে দেখো, এই যে হচ্ছে ইলিপসটা, আর এইখান থেকে এই অবধি এটা কত, এ। কেন? এই পুরোটা তো 2a, তাহলে এই রেডিয়াসটা তাহলে কত হলো, এ। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এ স্কোয়ার, দ্যাট গিভস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বলো ক্লিয়ার? এইবার ফর এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে অক্সিলিয়ারি সার্কেলটা কি হবে, তখন সেন্টারটা কি, এইচ কমা কে। তাহলে এইটার 0 0 না হয় তখন এইচ কমা কে হবে। তাহলে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই যে এ স্কোয়ার রেডিয়াস স্কোয়ার। এটা মনে আছে তো? আমি আরেকবার বলছি, যদি কোনো সার্কেলের সেন্টার আলফা কমা বিটা হয় এবং সার্কেলের রেডিয়াস যদি এ ইউনিট হয়, তাহলে সার্কেলের ইকুয়েশন হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এবং সেটা কেন হয় সেটা কিন্তু সার্কেল যখন করেছিলাম আমি কিন্তু সেটা ব্যাখ্যা করে দিয়েছিলাম যে কেন হয়, শুধু ফর্মুলা তৈরি মুখস্থ করায়নি তোমাদেরকে। অনেক বলতে পারবে যে সার্কেলের ইকুয়েশনটা কেন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হয়, আমি যেটা বুঝিয়েছিলাম। এক কথা বলো, ইয়েস অর নো, তুমি পারবে? হ্যাঁ, একটু বলো, ব্যাখ্যা করো। কেউ? এই সার্কেল, এই হচ্ছে রেডিয়াস এ, এইটার কোঅর্ডিনেট, এই সেন্টারের কোঅর্ডিনেট আলফা কমা বিটা, আর এইটা হচ্ছে এক্স কমা ওয়াই। ডিস্টেন্স ফর্মুলা বের করেছিলাম, রুট আপন ডিস্টেন্স কি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এ। এবার দুদিকে স্কোয়ার করলে এইটা আসে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। হয়েছে? ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল আমরা অক্সিলিয়ারি সার্কেল তৈরি করেছি। এইবার কি, প্রথমে দেখো পি হচ্ছে একটা পয়েন্ট, যে কোনো জায়গায় ইলিপসের উপরে একটা পয়েন্ট। এই পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, কার উপরে, মেজর অ্যাক্সিসের উপরে। মেজর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ড্র করে সেটা যখন বাড়িয়ে দিলাম, দেখলাম অক্সিলিয়ারি সার্কেলকে কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করলো।
এইবার কিউ আর ওটা কানেক্ট করে দিয়েছি, এইবার ও মেজর অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাই হচ্ছে ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল, দ্যাট ইজ থিটা। এবারে ইকসেন্ট্রিক অ্যাঙ্গেলটা দিয়ে হবেটা কি বুঝেছেন? ইকসেন্ট্রিক অ্যাঙ্গেলটা কিরকম আমি আরেকবার বলছি, এই এই একটা ইলিপস, এইবার এই হচ্ছে অক্সিলারি সার্কেল, এই হচ্ছে তোমার মেজর অ্যাক্সিস, এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এই এখানে একটা পয়েন্ট পি, এনি পয়েন্ট, এই পি পয়েন্টটা এই মেজর অ্যাক্সিসের পি পয়েন্ট দিয়ে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এই অক্সিলারি সার্কেল ইন্টারসেক্ট করেছে এটাকে আর সেন্টারের সাথে কানেক্ট করেছি, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা হচ্ছে ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল। বলো ক্লিয়ার? এই ইকসেন্ট্রিক অ্যাঙ্গেলটা দিয়ে আমাদের কাজ হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন তৈরি করা। এই যে একটা ইলিপসের জেনারেল একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন এক্স মাইনাস এইচ হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 1, এটাকে আমি বলছি প্যারামেট্রিক ইকুয়েশন এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এ কস থিটা অ্যান্ড ওয়াই মাইনাস কে ইকুয়াল টু বি সাইন থিটা। ভ্যালু বসাও, তুমি এক্স মাইনাস এইচ এর বদলে এ কস থিটা বসাও, তাহলে কত হবে? এ স্কয়ার কস স্কয়ার থিটা, এ স্কয়ার স্কয়ার কাটাকুটি হয়ে গেল, কত হলো? কস স্কয়ার থিটা। আর ওয়াই মাইনাস কে জায়গায় তুমি বি সাইন থিটা বসাও, বি স্কয়ার সাইন স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে বি স্কয়ার কাটাকুটি সাইন স্কয়ার কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1। স্যাটিসফাইড হলো কি না? তাহলে এই এক্স মাইনাস এইচ ইকুয়াল টু এ কস থিটা ওয়াই মাইনাস কে ইকুয়াল টু বি সাইন থিটা, এইটাই হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন হোয়ার থিটা ইজ দ্য প্যারামিটার, থিটা ইজ দ্য প্যারামিটার অ্যান্ড থিটা ইজ ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল। ইকসেন্ট্রিক অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বললাম। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন অফ এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু 1, তার মানে যার সেন্টারটা 0 0 তে আছে সেটা কি এক্স ইকুয়াল টু এ কস থিটা ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এই ইকুয়েশনই দেওয়া থাকবে, এরকম ক্ষেত্র তৈরি হবে খুব কম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম সেন্টারটা 0 0 দিয়েই তোমাদের অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসবে, তবে এরকম অঙ্কও আসবে। না, নোট ডাউন করো কি কি নোট ডাউন করতে হবে। তনুকা ক্লিয়ার হয়েছে? লাইটটা হয়েছে? Position of a point with respect to an ellipse. হ্যাঁ, দেখো এই যে পয়েন্ট আলফা কমা বিটা, এটা ইলিপসের বাইরে হতে পারে, এটা উপরে হতে পারে, ইলিপসের একদম ইলিপসের যে কার্ভ তার উপরে, আর ইলিপসের ভিতরে, একদম সব ক্ষেত্রেই তাই আছে। তা এইটা বাইরে আছে, তাও কন্ডিশনটা কি? এই এই যে পুরো ইকুয়েশনটা -1টাকে দিকে নিয়ে আসো, নিয়ে এসে এই ফর্মেশন তৈরি হলো এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার -1 অ্যাট দ্য পয়েন্ট আলফা কমা বিটা। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আউটসাইড, ইকুয়াল টু 0 হলে অন, লেস দ্যান 0 হলে ইনসাইড। শুধু হাইপারবোলাতে উল্টোটা হবে, সেটা পরে যখন হাইপারবোলা করাবো তখন সেটা ক্লিয়ার। ঠিক আছে, নোট ডাউন করো, তাড়াতাড়ি নোট ডাউন করো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই তো কতগুলো বিষয়।
হয়েছে? Three important relations, এই যে এটা তো অলরেডি করে দিয়েছি, আর এই দুটো করে দিইনি, বইতে করে দেওয়া আছে। এই তিনটে কিন্তু প্রমাণ পরীক্ষায় দেয়। তার মধ্যে এই দুটো, প্রথম দুটো ভীষণ ইম্পর্টেন্ট, বইতে করে দেওয়া আছে। এই যে তার ডায়াগ্রাম, পি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, পি থেকে এর উপরে পারপেন্ডিকুলার পিএন, আর পি থেকে এর উপরে পারপেন্ডিকুলার পিএন ড্যাশ। দেখো, নোট ডাউন করে রাখো, বাড়ি থেকে এইটা প্রমাণটা করে নিয়ে আসবে। দেখেছো, বইতে আছে না? পরীক্ষা দেয়, এটা বহুবার দিয়েছে। আজকে তো অরিত্রুর মামার বিয়ে। দাও, বই দাও এবার। এই লিপস আমরা একটু শুরু করব। দেখো, তোমাদের প্যারাবোলার ডাউট সাম যদি বেশি না থাকতো, তাহলে আজকে লিপস অনেকটাই আমি পুরো করতে পারতাম। এই তো রাজন্য হাই তুলছে। হ্যাঁ, অনেকবার তুলেছো। আমি কিন্তু এই যে দুটো, এই তিনটে ফর্মুলা পরের দিন যে কোনো একটা কিন্তু ডিরাইভ করতে দেবো। চলে এসো এমসিকিউ, এক্সারসাইজ 5-এর এমসিকিউতে আমি একটু কয়েকটা করি। প্রথমে 12-এরটা। eccentricity of ellipse 25x square plus 4y square equal to 100। eccentricity বের করতে হবে। তাহলে তুমি প্রথমে কি কাজ করবে, 100 দিয়ে ভাগ করো, তাহলে x square by 4 plus y square by 25 equal to 1। তাহলে x square by 2 square plus y square by 5 square equal to 1। তাহলে এটা কি ভার্টিক্যাল ইলিপস? যাই হোক, তাহলে e equal to root upon 1 minus ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাই তো ছিল? তাহলে ছোট স্কোয়ার কত, তাই তো? দেখো, root 21/5, আনসার দেখো 12-এর ডি। বলো, ক্লিয়ার? তনুকা, ক্লিয়ার হয়েছে? ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, 1 minus root upon 1 ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। নেক্সট, এইবার 13-এরটা। 9x square plus 4y square equal to 36। এটা মানে x square by 4 plus y square by 9 equal to 1। তাহলে এটা বের করতে হবে ল্যাটাস সেক্টম। ল্যাটাস সেক্টম 2 ইন্টু সেমি মাইনর, তাই তো? হোল স্কোয়ার বাই সেমি মেজর, এরকম ছিল না? তাহলে 2 ইন্টু সেমি মাইনর কত? এইটা তো এইরকম,
এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেমি মাইনর কত? সেমি মাইনর কত? 2 তো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে তো সেমি মাইনর কত? এটা মাইনর তো, ছোটটা তো মাইনর। তাহলে এটা কি এ স্কোয়ার তো? তাহলে সেমি মাইনর স্কোয়ার কত হবে? 2 স্কোয়ারই তো। 2 স্কোয়ার সেমি মেজর, সেমি মেজর কত? 3। ভেরি গুড। তাহলে 8/3 এত ইউনিট। দেখো, বলো ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তো মিলছে না। 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 36। ও, এটা তো আমি ল্যাটার সিস্টেম বের করে ফেললাম। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। ও, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত বলো? লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, আরে মাইনর তো এই জায়গায় আছে, ছোট এই যে 2 স্কোয়ার। তা 2টা কি? 2টা তো সেমি, সেমি মাইনর। হ্যাঁ, তাহলে ডাবল করলে তো তোমার মাইনর হবে। সেমি মেজর কত? 3। মেজর কত? 9। বলো তো আমি কখন কোন সকাল থেকে কি করছি? আর আমাকে যদি এখন বলে কেউ 5 ঘন্টা আরো পড়াতে, আমার কোনো অসুবিধা নেই। তো কই আমার তো কোনো এনার্জি লস নেই। তোমরা বসে বসে শুনছো গল্পের মতন, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ঘুম পাচ্ছে। তুমি শোনো, ওই ইয়ে করবে, লঙ্কার গুঁড়ো নিয়ে আসবে। হ্যাঁ, চোখে দিয়ে দেবে লঙ্কা। তোমার ঘুম পাচ্ছে নাকি? তুমি যা হাই তুলেছো, বুঝতে পারি তোমাদের খুব পরিশ্রম যাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, একটু পুষ্টিকর খাবার। বেশিরভাগই তো, এই তোমাদের খাওয়াটা কিন্তু এখনো হয়নি। এবার 2 মার্কসে চলে এসো। দেখো, প্রথমে দেখো এই 1-এরটা 2 মার্কসের, নাম্বার 1 এর সামটা। ফাইন্ড দি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাই অফ দ্য ইলিপস 25x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 100। 100 যদি 100 দিয়ে ডিভাইড করো, তনুকা ঘুম পাচ্ছে নাকি? বলো, এটা হরিজন্টাল না ভার্টিক্যাল? আরে ওয়াই নিচে কি আছে সে তো বড়, তাহলে ভার্টিক্যাল হবে না? কি প্রসেস করছে না? এত কষ্ট করে তোমাদের ডায়াগ্রাম বেসড করালাম, তাহলে তো কিছুই ওসব করানোর দরকার ছিল না। ওর কথা শুনে মাথা ঘুরছে যে প্রসেস করছেন। আচ্ছা, তাহলে এইটার ছবিটা এইরকম, এই তো ছবিটা। সেন্টার কত বলো? তার জন্য সেন্টার বলো। 0 তাহলে জেনারেল তো এক্স মাইনাস এইচ এর হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এখানে এইচ কমা 0 তো, তাই কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই, এক্স স্কয়ার বাই এ স্কয়ার ফর্মে হয়েছে। তাহলে এখন
চেয়েছে কি ল্যাটাস রেক্টাম। তাহলে প্রথমে ল্যাটাস রেক্টাম বের করি। ল্যাটাস রেক্টাম 2 ইন্টু সেমি মাইনর স্কোয়ার বাই সেমি মেজর। তাহলে সেমি মাইনর স্কোয়ার কত 2 স্কোয়ার, তাই তো, বাই সেমি মেজর কত 5, তাহলে 8/5 ইউনিট। এই হলো এইটা হলো ল্যাটাস রেক্টাম। এইবার দেখো চেয়েছে ফোকাই, এই যে তার সেন্টার তো 0 0। স্কেচিং তুমি যদি ফর্মুলা চলে যাও আমার কিছু বলার নেই, তুই ফর্মুলা থেকে মুখস্থ করে ফর্মুলা দিয়ে করো। তাহলে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত সি। তাহলে এই ম্যাজিক ফর্মুলা সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত 25 আর বি স্কোয়ার মানে কত 4, তাহলে কত পেলে 16। তাহলে সি এর ভ্যালু কত 4 হলো কি না, প্লাস মাইনাস 4, ঠিক আছে 4 আমি সি এর ভ্যালু। তাহলে এইবার এইটার কোঅর্ডিনেট আর এইটার কোঅর্ডিনেট কি বলা যাবে না, 0,4 আর 0,-4, এই তো বিষয়টা। তাহলে দেখেছো ওই একটা ম্যাজিক ফর্মুলা দিয়ে কত কিছু তোমার সেট করে ফেলতে পারবে। তাহলে তোমরা এখন দেখো এই এবার ফোকাসের তাহলে কোঅর্ডিনেট দুটো তোমরা তাহলে বলবে 0,4 আর 0,-4। আর যেহেতু অনেকে এই পদ্ধতি দিয়ে অঙ্ক করে না, তাই জন্য সাবধানের মান নেই। তুমি সাইডে এই সি এ আর বি কে ডিফাইন করে দেবে। হ্যাঁ, এইটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস, আর এইটা হচ্ছে সেমি মেজর, এটা হচ্ছে সেমি মাইনর, আর এখানে লিখবে উই নো দ্যাট, আমরা জানি এইটা এই ফর্মুলা। কারণ খুব চালু নয় কিন্তু ব্যাপারটা, অনেক স্যার হয়তো রপ্ত করেছে ব্যাপারটা, কিন্তু এটা কিন্তু ইউজ করে না, খুব চালু নয় এই ব্যাপারটা। ওই সবাই ফর্মুলা থেকেই আনে, ফর্মুলা কি আছে দেখ, এখন ডাইরেক্ট ফর্মুলা, ফোকাসের ফর্মুলা। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমি হরিজন্টাল ভার্টিক্যাল সেটকে সেট করেছি, তারপরে কিন্তু কাজ করেছি। অনুকা ক্লিয়ার হয়েছে? একটু এই আনসার চেক করো তো, সবসময় আনসার চেক করে নেবে, ঠিক আছে তো? হ্যাঁ, প্লাস মাইনাস কোন অঙ্ক দেখছি দেখো। কি রে? হ্যাঁ কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো, দেখো ভাগ্যিস সেটা দেখেছো। তাহলে সি করো √21, তাই তো? এবার তনুকা তুমি কি দেখছো? কারেকশন করে নাও। 25 - 4 21, ঠিক আছে। এবার এইবার দেখো 4 এর 1টা একটা ইকুয়েশন দেওয়া আছে ইলিপসের x² + 4y² = 4। এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিচ্ছি, x²/4 + y²/1 = 1, তার মানে x²/2² + y²/1² = 1। তাহলে এটা কি ইলিপস হলো? এটা হরিজন্টাল ইলিপস। এবারে চেয়েছে কি বলতো, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, ফাইন্ড ইকুয়েশনস অফ ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন বলো, ফর্মুলা বলো, ডাইরেক্ট্রিক্স করে দিয়েছি।
হরাইজন্টাল হলে ডাইরেক্ট্রিক্স কি হবে? এক্স ইকুয়াল টু, ভার্টিক্যাল হলে ওয়াই ইকুয়াল টু ছিল, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা এ বাই ই। তাহলে এইটা একটা তোমার এইরকম বিষয়, সেন্টারটা 0 0 আছে, সেন্টারটা 0 0, এইখানে একটা ডাইরেক্ট্রিক্স, এখানে একটা ডাইরেক্ট্রিক্স, এই তো ব্যাপারটা, এর ইকুয়েশন চাই। তাহলে এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, এইটা যদি তোমাকে করতে হয় তাহলে আলফা ভ্যালু তো জানো, আলফা বিটাটা কি ছিল? সেন্টার কি? তাহলে আলফা ভ্যালু 0, এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু কত? 2, শুধু ই এর ভ্যালু জানা দিয়ে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে হেয়ার কম্পেয়ারিং x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, কম্পেয়ারিং, এটা একটা নাম দিয়ে দাও, কম্পেয়ারিং 1, হ্যাঁ, উইথ, কম্পেয়ারিং 1 উইথ দিস, তাহলে a ইকুয়াল টু কত? 2, b ইকুয়াল টু কত হলো? 1, a ইকুয়াল টু b ইকুয়াল টু 1, বলো ক্লিয়ার? a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 1। তাহলে এবার ই আমরা বের করতে পারি রুট আপন 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, রুট আপন 1 মাইনাস হাফ মানে রুট আপন মানে 1 বাই রুট 2। একটু খেয়াল করে নিও, ইর ভ্যালুটা একের থেকে ছোট এসছে তো, ভুল করে আবার একের থেকে বড় হয়ে ফেলে। তাহলে এইবার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, হ্যাঁ, ওই সরি, দেখেছো আবার, হ্যাঁ, 4 মাইনাস 1, 4 মাইনাস 1, 3 বাই 2 স্কোয়ার, তাহলে রুট 3 বাই 2, তাই তো? ঠিক আছে, তাহলে ডাইরেক্ট্রিক্স হচ্ছে x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, তাহলে আলফা ভ্যালু 0 প্লাস মাইনাস এর ভ্যালু কত? 2 বাই রুট 3 বাই 2, তাহলে কত হলো? প্লাস মাইনাস 4 বাই রুট 3 হলো ডাইরেক্ট ইকুয়েশন। আনসার চেক করো, তনুকা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, কঠিন লাগছে না তো? হালকা হালকায় থাকবে, আজকে 2 মার্কসের মধ্যেই রাখবো, 4 মার্ক 4 মার্কে তুলবো না। আর তো হাইপারবোলা শেষ হয়ে গেলেই আমার কোয়াড্রিজিমিটি শেষ হয়ে যাবে, তাই তো? আর বাকি থাকবে স্ট্যাট প্রবাবিলিটি, আর একটা, না না না, হুম, ইন্ডাকশন আছে, ওটা তো একদম ইজি, ইন্ডাকশন, ইন্ডাকশন আছে, আর হচ্ছে তোমার স্ট্যাট প্রবাবিলিটি, স্ট্যাটের আমি জেনারেল। আচ্ছা, এইবার চলে আসো দেখো 4/2, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল 12, বলেছে ফাইন্ড দি ডিস্টেন্স বিটুইন ফোকাই, দুটো ফোকাসের ডিস্টেন্স। তুমি যদি সি বের করো তাহলে ডাবল করে দিলেই তো ফোকাসের ডিস্টেন্স হয়ে যাবে, তাই না? কি সিটা কি ছিল? সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স, তাহলে ফোকাস টু ফোকাস মানে কি? তার ডাবল হয়ে গেল। তাহলে আমি এখান থেকে x স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 1 করলাম, তাহলে x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে বলো এটা হরিজন্টাল ইলিপস
যাই হোক, তাহলে হেয়ার a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু √3, তাই তো? তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 মানে 1। তাহলে সি এর ভ্যালু কত হলো? 1 বা প্লাস মাইনাস 1 বলতেই পারো। তাহলে ডিস্টেন্স বিটুইন ফোকাই ইকুয়াল টু 2c, দ্যাট ইজ 2 ইন্টু 1। আনসার চেক করো। ক্লিয়ার? তনুকা ক্লিয়ার হচ্ছে? ম্যাজিক ফর্মুলাটা কিরকম? এবার 5-এর 2 ইকসেন্ট্রিসিটি বের করতে হবে। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস ইজ ইকুয়াল টু হাফ দ্য ডিস্টেন্স বিটুইন ফোকাই অ্যান্ড দ্য ফোকাই অফ দ্য ইলিপস। দেখো কি বলেছে, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, লেন্থ, আচ্ছা যদি আমি ইকুয়েশনটা লিখি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হরিজন্টালি ইলিপস হিসেবে চিন্তা করছি, এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হিসেবে চিন্তা করছি, তাহলে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস ইকুয়াল টু কত হবে? 2b, তাই না? লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, সেমি মাইনর তো বি, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে 2b। তাহলে হাফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাই, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এই 2b ইকুয়াল টু হাফ অফ 2c, আর সিটা কি? c ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে দুটো ফোকাসের ডিস্টেন্স কত? 2c, তো তার অর্ধেক, সেটা কার সঙ্গে সমান? মাইনর অ্যাক্সিসের সঙ্গে সমান বলে দিয়েছে। এইবার তাহলে এটা বলা যায় 2b ইকুয়াল টু c, তাই বলা যায় না? কি ম্যাজিক ফর্মুলা কেন কাজ করছে দেখো। এবার দুদিকে যদি স্কোয়ার করে দাও তাহলে ইমপ্লাইজ দ্যাট 2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, স্কোয়ারিং বোথ সাইডস, তাহলে 4b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, একদিকে আসলো 5b স্কোয়ার বাই s ইকুয়াল টু a স্কোয়ার, কি ঠিক কিনা? তাহলে b স্কোয়ার বাই a স্কোয়ার মানে কত? 1/5। তাহলে ইকসেন্ট্রিসিটি বার করতে হবে রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তা রুট আপন 1 মাইনাস 1/5, দ্যাট ইজ 4/5, তাহলে রুট করলে 2/5। বলো ক্লিয়ার? কেমন ম্যাজিক ফর্মুলা কত কাজ করছে দেখছো? আনসার চেক করো, আনসার চেক করো। কেমন ভাল লাগছে? তনুকা ক্লিয়ার হয়েছে? এই একটা ফর্মুলা পাওয়া গেছে, হ্যাঁ, যে কোনো জায়গায় ঢুকে পড়তে পারবে ও। যুক্তি বাক্স সরিয়ে দিলাম। আচ্ছা, সিক্সের 1, if the ellipse and দুটো ইলিপস দেওয়া আছে হ্যাভ দ্য সেম ইকসেন্ট্রিসিটি, তাহলে দুটো আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা। হ্যাভ দ্য সেম ইকসেন্ট্রিসিটি,
ইকসেন্ট্রিসিটি সেম, তাহলে প্রুভ দ্যাট একটা কিছু, যাই হোক, তাহলে এর ইকসেন্ট্রিসিটি E1 রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? ছোট স্কোয়ার বড় স্কোয়ার ধরে নিলাম, এটা হরিজন্টাল ইলিপস ধরে নিলাম, তার ফলে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হিসেবেই ধরে নিচ্ছি, তাহলে ওটাও E2 রুট আপন 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন E1 ইকুয়াল টু E2, তাহলে ইমপ্লাইজ দ্যাট E1 স্কোয়ার ইকুয়াল টু E2 স্কোয়ার, এরকম বলা যায়। তাহলে E1 স্কোয়ার রুট তুলে দাও, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এই 1 1 ক্যান্সেল আউট হলো, তাহলে এইটা মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, তাহলে কি তৈরি হলো? এ স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার পি স্কোয়ার। এবার টেকিং স্কোয়ার রুট অন বোথ সাইডস, এ কিউ ইকুয়াল টু বিপি, প্রুভড। বলো ক্লিয়ার? তনুকা ক্লিয়ার হয়েছে? এই বিষয়টা হয়ে গেল। 7-এর 3টা করবো, ফাইন্ড দি পজিশন, অলরেডি শিখিয়ে দিয়েছি। 7-এর 3 দেখো, পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা হচ্ছে 5, -2, আর ইলিপসের ইকুয়েশন 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 48, এই তো ছিল। তাহলে এই পয়েন্টটা এই ইলিপসের কোথায় রয়েছে, এই বিষয়টা আমার জানা দরকার। তাহলে আমি যদি এটাকে একটু স্ট্যান্ডার্ড ফর্মেই নিয়ে আসি, না আনলেও অসুবিধা নেই, তাহলে x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 12 না আনলেও অসুবিধা ছিল না। অ্যাট দ্য পয়েন্ট 5, -2 এর ভ্যালুটা বের করব। তাহলে x এর জায়গায় 5 স্কোয়ার বাই 16 প্লাস y এর জায়গায় -2 হোল স্কোয়ার বাই 12 -1, তাহলে 25 বাই 16 প্লাস 4 বাই 12 -1। বলো এটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? একটু ক্যালকুলেট করো। গ্রেটার দ্যান 0 তো, এই তো 25 বাই 16 কত? 1.5 এর মতন, আর এটা কত? 0.3 মতন। 1.5 প্লাস 0.3 কত হলো? 1.8, 1.8 মাইনাস 1 which is greater than 0। তাহলে therefore the point lies outside the ellipse, তাই তো? লিখে দাও কনক্লুশনটা, therefore the point lies outside the ellipse। তনুকা ক্লিয়ার হয়েছে? এবার নাম্বার 10 এর সামটা, নাম্বার 10, find the coordinates of the point on the ellipse x square plus 2y square equal to 4, এইটা সেই পয়েন্টার কোঅর্ডিনেট বার করতে হবে যার ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল হচ্ছে এটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে ইকসেন্ট্রিক অ্যাঙ্গেল। মনে আছে শেখালাম একটু আগে, অ্যাঙ্গেল ইকুয়াল থিটা ইকুয়াল টু 60। তাহলে এইটাকে তুমি লিখতে পারো x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই √2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এই তো ইলিপসের জেনারেল ইকুয়েশনটা। তাহলে এখানে এর ভ্যালুটা কত?
2 আর বির ভ্যালুটা কত √2। তাহলে এই x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়াল টু b sin থিটা এই ছিল না? তাহলে এর ভ্যালু হচ্ছে 2 cos 60 ডিগ্রি, দ্যাট ইজ 2 ইন্টু হাফ, দ্যাট ইজ 1, আর b মানে হচ্ছে √2 ইন্টু সাইন ডিগ্রি, দ্যাট ইজ √2 ইন্টু √3/2, দ্যাট ইজ হ্যাঁ কালকে আসবে তো √2/√3 ইন্টু 2, √3/2, তাহলে কত হবে √6/2। বলো ক্লিয়ার? হয়েছে? আচ্ছা, তোমরা তোমরা কালকে আসবে। তোমরা ইয়ে পরের দিন তোমাদের আজকে ক্লাস শেষ হচ্ছে, তোমাদের পরের দিন কি কি করে আনতে হবে? অ্যাসাইনমেন্ট শিটটা ওটা কমপ্লিট মাস্ট, 3টে ডেরিভেশন, তাহলে ওইটা একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে অ্যাসাইনমেন্ট শিটটা, এইটার উপরে এক্সাম হবে, এক্সাম। নাম্বার 2 হচ্ছে কি ইম্পর্টেন্ট রিলেশনস ডিরাইভ ফ্রম ইলিপস, হ্যাঁ। আর নাম্বার 3 হচ্ছে প্যারাবোলা 5 মার্কস, আর নাম্বার 4 হচ্ছে এই ইলিপসের 1 and 2 মার্ক। এ তো অনেকগুলো করেই দিলাম, আর সামান্য কিছু বাকি আছে 1 আর 2 মার্কে, হ্যাঁ। আর থিওরিটা একটুখানি, ইলিপসের থিওরিটা পারলে ইলিপসের সঙ্গে প্লাস আমি বলবো প্যারাবোলা থিওরিটাও, প্যারাবোলা প্লাস সার্কেল, বাড়িতে গিয়ে না এই সব থিওরিটা, এই পুরো এই 3টে থিওরি, এই 3টে থিওরি ভালো করে আগে, আজকে তো আর পড়বে না, কালকে, কালকে 3টে থিওরি একটুখানি জাস্ট গো থ্রু, কিচ্ছু মুখস্থ করতে হবে না, এমনি আমি যেরকম স্টাইলে পড়েছি, তোমরা যেরকম ক্লাস নোট নিয়েছো ওই 3টে তোমরা একদম রিভাইজ করবে, করে পর কাজগুলো করো। অ্যাসাইনমেন্ট শিটের ডেলি রুটিন বানিয়ে নাও। আমি তো এর মধ্যে বোধহয় 48টা অঙ্ক আছে, 48 সামস আছে অ্যাসাইনমেন্টে, তাহলে তুমি এখানে কদিন লাগবে করতে? তোমার একদিনই হয়ে যাবে। যদি কোনো অঙ্ক আটকে যায় সঙ্গে সঙ্গে জানাবে, কেন পরীক্ষার সময় বলবে না যে স্যার অঙ্ক হয়নি, অঙ্ক আমি করে দেওয়ার জন্য রেডি আছি থ্রু আউট দ্য উইক, আমি অঙ্ক যে কোনো সময় পাঠাবেই করে দেবো। 3 ইম্পর্টেন্ট রিলেশনস ডিরাইভ ওর মধ্যে, ওই পরীক্ষার মধ্যে একটা ডিরাইভ আমি করতে দেবো। আর প্যারাবোলা 5 মার্কসের যে কটা সিলেক্ট করে দিয়েছি এই সিলেকশনের, এই সিলেক্টেড সামসগুলো করবে, আর ইলিপসের 1 মার্কস 2 মার্কসের যেগুলো তোমার বাকি আছে সেগুলো করবে। পরের দিন আমি কি করব, তোমাদের 5 মার্কসের মানে প্যারাবোলার যে ডাউট সাম 5 মার্কসের সেগুলোকে ই করবো, প্রথমে পরীক্ষা নেব, তারপরে 5 মার্কসের ডাউট ক্লিয়ার করব, তারপরে ইলিপসের 4 মার্কস 5 মার্কসে ঢুকে পড়বো। তাহলে ইলিপস শেষ হয়ে যাবে, তারপরের দিন হাইপারবোলা শেষ হয়ে গেল, তারপরে স্ট্যাটিস্টিক্স বা পলিটি যে কোনো একটা ধরে নেবো, হয়ে যাবে। হ্যাঁ একদম, যে কোনো একটা ডেরিভেশনই করতে দেবো। ঠিক আছে তো তনুকা, ক্লিয়ার? ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ। হ্যাঁ